তো এটা আমলকি, ভিটামিন সি সমৃদ্ধ রসালো একটি ফল, খুব উপকারী। তো আমি ভাবলাম একটু আচার তৈরি করব, এই জন্য এগুলোকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। হাঁড়িতে জল বসিয়ে ছিদ্রযুক্ত গামলায় আমি ভেপারে এটাকে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দেখো আলগা হয়ে গেছে দানাগুলো। এইভাবে আমি প্রত্যেকটা দানা এইভাবে ছাড়িয়ে ফেলব। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো সব আমলকিগুলোর আমি দানা ছাড়িয়ে নিয়েছি। শুকনো লঙ্কা 2 চামচ, ধনে 2 চামচ, মৌরি, একটু কালো জিরে, হাফ চামচ মতো, 1 চামচ সর্ষে আর জিরে, এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে এবার গুঁড়ো করে নিচ্ছি, কিন্তু পুরো মিহি করব না। তেল গরম হয়ে গেছে, কিছুটা পাঁচফোড়ন দিলাম আর 2টো লবঙ্গ, এলাচ আর দারচিনি ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেল। ফোড়নের মধ্যে সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, 1 চামচ মতো হলুদ, ঝাল ছাড়া শুকনো লঙ্কা কালার আসার জন্য, এবার আমি গুড়টা দিয়ে জ্বালাতে থাকবো। গুড়টা দিয়ে এবার আমি আন্দাজ মতো, অনেকটাই আছে, 250 মতো গুড় দিয়ে দেব। এবার অনবরত নাড়তে থাকবো। হিটটা কমিয়ে দেব, হিটটা না কমালে ধরে যেতে পারে। যতক্ষণ না গুড়টা গলে আর আমলকির থেকে জলটা এবার ছাড়তে থাকবে। গুড়টা গলে গেছে, আমলকির জল খানিকটা বেরিয়ে এসছে। যতক্ষণ না জল শুকোবে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। জল পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে আমি খানিকটা বিট নুন অ্যাড করব, কারণ বিট নুনের স্বাদ আরও পাল্টে সুন্দর হয়ে যাবে। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো, আমার কড়াই আছে, একটু গোলমরিচের গুঁড়ো হালকা করে একটু ছড়িয়ে দেব। আর আমি যে মশলাগুলো ড্রাই করে হালকা রোস্ট করে মানে করেছিলাম গুঁড়োটা, সেই গুঁড়োটা এখন ছড়িয়ে দেব, মিশিয়ে দেব। অনেকটা বেশি গুঁড়ো করা হয়ে গেছে, এতটা লাগবে না। আমার ছেলেমেয়েরা বলে, স্কুলের ছেলেমেয়েরা, মিস তুমি বাড়িতে কি কি করো আমাদের দেখাবে। ওদের জন্য মেনলি করলাম। হয়ে এসছে। 1 চামচ ভিনিগার দেব, এটা সংরক্ষণ করে রাখার জন্য, নষ্ট হবে না তাহলে। এবার শুকিয়ে গেছে, এবার ঠান্ডা হলে কাচের কৌটোয় ভরে রেখে দেব। হাফ কৌটো হয়েছে।